صل على رسوله الكريم أما بعد. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة، ومن يسر على معسر يسر الله عليه في الدنيا والآخرة، ومن ستر مسلما ستره الله في الدنيا والآخرة، والله في عون العبد ما كان العبد في عون آخره، أو كما قال عليه الصلاة والسلام। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোন মুমিনের থেকে কোন মুমিন ব্যক্তির কষ্ট দূর করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার কষ্টকে দূর করে দিবেন। কিয়ামতের দিন এরকম ভয়াবহ পরিস্থিতি, যেদিন মানুষ তার কষ্ট লাঘব করার জন্য, তার বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য সে তার বাবার কাছে যাবে, সে বাবা তাকে কোনো পাত্তাই দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে ভাই তার ভাইয়ের কাছে যাবে তার কষ্ট দূর করার জন্য, তার একটু নেকির জন্য, যে সে একটি নেকির জন্য আটকা পড়ে গিয়েছে। একটি নেকি যদি সে পেয়ে যায় তাহলে তার জাহান্নাম থেকে মুক্ত হয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারে, আল্লাহ তাআলার পাকড়াও থেকে সে বেঁচে যায়। সেই কঠিন মুহূর্তে যেখানে আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, মানুষ গরমের কারণে সূর্য এত নিকটে চলে আসবে যে সূর্যের গরমে তার শরীর থেকে ঘাম বের হতে হতে কারো গলা পর্যন্ত, কারো বুক পর্যন্ত, এক একজনের এক এক পরিস্থিতি হবে। কেউ ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। সেই কঠিন মুহূর্তে সে তার কষ্টকে লাঘব করার জন্য দুনিয়ার মধ্যে যারা তার সবচেয়ে নিকটতম ছিল, যাদের কষ্ট দূর করার জন্য সে দুনিয়ার মধ্যে তার পুরা দুনিয়াদারি দিনদারি সব বরবাদ করে দিয়েছে, সেই কঠিন মুহূর্তে সে কষ্টকে দূর করার জন্য তাদের কাছে যাবে, কিন্তু কেউ তাকে কোনো সাহায্য করবে না। কিন্তু দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি কোনো মুমিনের কষ্টকে দূর করে দেয়, আল্লাহ তাআলা ওয়াদা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আল্লাহ তাআলা তার কষ্টকে দূর করে দিবেন। হাদিসের দ্বিতীয় বিষয়, ওয়ামান ইয়াসসারা আলা মু'সিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোন অসচ্ছল ব্যক্তি, তাকে যদি সচ্ছল ব্যক্তি সুযোগ দেয়, অর্থাৎ কেউ কারো কাছ থেকে কোনো ঋণ নিয়েছে, সেই ঋণটা প্রদান করার সময় চলে এসেছে, সময় চলে আসার পর সে ব্যবস্থা করতে পারেনি, তার এই পরিস্থিতি দেখে সেই সচ্ছল ব্যক্তি তাকে আরো সুযোগ দিয়ে দিল, যে তোমাকে আরো কিছুদিন সময় দিয়ে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা তার এই কাজটাতে এত বেশি খুশি হন যে আল্লাহ তাআলা তাকে দুনিয়া এবং আখিরাতের বিষয়গুলোকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। সে যেরকম অন্য আরেক ভাইয়ের জন্য সহজ করে দিল, আল্লাহ তাআলা তাকে তার সাথে সহজতার মুআমালা করবেন। তৃতীয় বিষয়, ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি কোন মুমিনের দোষ ত্রুটি ঢেকে রাখে, সে দোষ জানে, কিন্তু জানার পরেও সে এটা মানুষের কাছে ইফশা করে না, প্রচার করে না, প্রকাশ করে না, তাকে হেয় প্রতিপন্ন করার জন্য বলে বেড়ায় না, রটিয়ে বেড়ায় না, তো আল্লাহ তাআলাও তার দোষ ত্রুটি দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা মানুষের কাছে প্রকাশ করবেন না, বরঞ্চ লুকিয়ে রাখবেন। অর্থাৎ
দুনিয়া এবং আখিরাতে তার এই দোষের জন্য আল্লাহ তাআলা তাকে মানুষের সামনে বেইজ্জতি করবেন না। অন্যদিকে অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আইয়ারা বিযামবিন আখাহু লাম ইয়ামুত হাত্তা ইয়াফআলাহু। কোন ব্যক্তি যদি তার কোনো ভাইকে কোনো গুনাহের কারণে, কোনো অপরাধের কারণে মানুষের সামনে তাকে অপমানিত করে, তাকে লাঞ্ছিত করে, তাকে দোষারোপ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির মৃত্যুর পূর্বেই তাকে দিয়ে সেই অন্যায় কাজ, সেই গুনাহের কাজ করিয়ে তাকে বেইজ্জতি করে দিবেন। এজন্য আমি যদি কারো দোষ গোপন করি তাহলে আল্লাহ তাআলা আমার দোষ গোপন করবেন, আর যদি কারো দোষ আমি প্রকাশ করি তাহলে আল্লাহ তাআলা আমাকে মানুষের সামনে বেইজ্জতি করে দিবেন। হাদিসের পরবর্তী অংশে ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত মানুষের, বান্দার সহযোগিতা করতে থাকেন, সাহায্য করতে থাকেন, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি অন্য ভাইয়ের সাহায্য সহযোগিতায় লিপ্ত থাকে। অর্থাৎ আমি যতক্ষণ পর্যন্ত কারো সাহায্য করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ যে আল্লাহ তাআলাও ততক্ষণ পর্যন্ত আমার সাহায্য সহযোগিতায় থাকবেন। অন্য এক হাদিসের মধ্যে এসেছে, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস, যে সেই আল্লাহ তাআলার নিকট মানুষের মধ্যে সর্বাধিক প্রিয় ব্যক্তি, যে ব্যক্তি মানুষের সবচেয়ে বেশি কল্যাণকামী। অন্য এক হাদিসে আসছে, আর রাহিমুন ইয়ারহামু মান ফিস সামা, যে হাদিসের মধ্যে আসছে যে যারা দুনিয়ার মধ্যে, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, যে তুমি দুনিয়াবাসীর প্রতি দয়া করো, আসমানওয়ালা তোমার উপরে দয়া করবেন। তো এই হাদিস থেকে আমরা পেলাম যে অভাবগ্রস্ত ব্যক্তির জন্য কি করা, সহজ করে দেওয়া তার মুআমালাকে, তাহলে আল্লাহ তাআলা আমার মুআমালাকে, আমার বিষয়কে সহজ করে দিবেন। অন্য কারো দোষ ত্রুটি যদি আমি ঢেকে রাখি, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে আমার দোষ ত্রুটি ঢেকে রাখবেন। আমি যদি মানুষকে সাহায্য করি, আল্লাহ তাআলাও আমাকে সাহায্য করবেন। আমি কারোকে সাহায্য করলাম মানে আমি তার উপর করুণা করলাম না, বরঞ্চ আমি আমার নিজের উপর করুণা করলাম, আমি আমার নিজের উপর দয়া করলাম। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে হাদিসের এই বিষয়গুলোকে আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।